এপিজে আব্দুল কালাম, যিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে 15 অক্টোবর 1931 সালে। পেশায় ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী। পরবর্তীকালে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ডক্টর এপিজে আব্দুল কালামকে ভালোবাসে না। তিনি সমাজের জন্য অনেক উক্তি রেখে গেছেন। তো চলুন আজকে আমরা তারই মধ্যে থেকে কিছু উক্তি শুনে নেই। জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে, তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করতে। বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি তুমি সূর্যের মতন উজ্জ্বল হতে চাও, তবে সবার আগে তোমাকে সূর্যের মতো উড়তে শিখতে হবে। স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমাতে দেবে না। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলি। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। তুমি যদি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না, কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ। একটা পরিষ্কার কথা হলো, যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার, আমি জয়ী। ওপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা হোক। আকাশের দিকে তাকিয়ে দেখো, আমরা কিন্তু একা নই, সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ। আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে। যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে। তরুণ প্রজন্মের কাছে ওনার বার্তা ছিল, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে, তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না রাখতে হবে, নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে। একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে। সেগুলো হলো করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। সহজ এবং দ্রুত সুখের জন্য ছোটা উচিত না, প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কঠিন কাজ হওয়া উচিত, কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। জীবন হলো একটা কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। আমরা কেবল সাফল্যের ওপরেই গড়ি না, অসফলতার ওপরেও গড়ি। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। একটি ভালো বই যেমন 100 ভালো বন্ধুর সমান, তেমন একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। যে কোনো ধর্মকে বানানোর জন্য আর তার প্রসারের জন্য অন্যের হত্যা করা আবশ্যিক নয়। মিসাইল ম্যান প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার অবদান ভারতের জন্য অনস্বীকার্য। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করেও
আপনাদের মতামত জানাতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই চ্যানেলটি আপনাদের জন্যই, আপনাদেরই চ্যানেল।